আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব আমাদের জেডএমপিপিটিতে স্টেবিলিটি কেমন, আউটপুট স্টেবল কেমন থাকতেছে এটা আমরা দেখব। এখন এমপিপিটি অফ আছে, আমরা প্যানেল ব্যবহার করতেছি 100 ভোল্টের পিভি ইনপুট আমরা ব্যবহার করতেছি, 105-6 ভোল্টের পিভি ইনপুট ব্যবহার করতেছি। এখন আমি প্যানেল অন করছি, এটা হচ্ছে 35 অ্যাম্পিয়ার আউটপুট দিচ্ছে। হাইব্রিড মোড অন হয়ে গেছে, এখন ফ্লোটে চলে আসছে 14 অ্যাম্পিয়ারে। এখন স্টেবল হয়ে গেছে, মানে ব্যাটারি ফুল হওয়ার পরে ব্যাটারি 13-6 রাখার জন্য যতটুকু দরকার অতটুকুই নিয়ে আসছে। আমাদের লোডে আছে এখন, ব্যাটারি ফুল চার্জ থাকার কারণে আমরা অ্যাম্পিয়ারটা টেস্ট করার জন্য আমরা দেখি মানে লোড দিয়ে রাখছি আর কি। আর আমাদের এমপিপিটিতে এখন এসি নাই, এসি ইনপুট আমরা দেই নাই। এসি বিদ্যুৎ না থাকা অবস্থায়ও লোডে থাকলেও যাতে পর্যাপ্ত প্যানেল থাকলে ব্যাটারি ফুল চার্জ করতে পারে, এই জন্য আমাদের এখানে কিছু প্রোগ্রাম করা আছে। এই যে এখন 11.5 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, আমার ডিসি অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এইখানে আমাদের স্টেবিলিটি হচ্ছে এইরকম। আমি লোডটা অফ করে দিই, লোড অফ করছি, সাথে সাথেই ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ার ডাউন হয়ে গেছে, 1.1 1.2 দেখাচ্ছে। একেবারে লো অ্যাম্পিয়ারে এবং হাই অ্যাম্পিয়ারে আমাদের অ্যাকুরেসি আমরা রাখার চেষ্টা করছি। আপনার হাই অ্যাম্পিয়ারে যাতে রিডিং থেকে অ্যাকচুয়াল থেকে যাতে বেশি না দেখায়, ওখানেও কিছু করা আছে। কারণ হচ্ছে আপনার প্যানেল যদি 500 ওয়াট ঢুকে এবং আউটপুট যদি 550 ওয়াট দেখায়, তাইলে ওখানে হচ্ছে আমাদের প্রোডাক্টেরও এটা বুলিংয়ের শিকার হতে পারে, যারা বিক্রি করবেন ওনারাও বুলিংয়ের শিকার হতে পারেন। এই জন্যই আমরা এটা করাই যে এখন 1.1, তারপরে হচ্ছে ডিসপ্লেতে 1 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, মানে হচ্ছে একেবারে লো অ্যাম্পিয়ারেও আমাদের এটা অ্যাকুরেট কাজ করতেছে। এবং হাই অ্যাম্পিয়ার তো দেখাইলাম আপনাদের, এই যে 1 অ্যাম্পিয়ার। এখন আমি আবার লোড দিতেছি, লোড দেওয়ার সাথে সাথে অ্যাম্পিয়ার বেড়ে গেছে, মানে একেবারে ইনস্ট্যান্ট 12.1 অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে। আমরা ডিসপ্লেতে দেখি কত আসতেছে, 11.2 আউটপুট 11.8। তো এই হচ্ছে আমাদের স্টেবিলিটি চেক, যে কেমন স্টেবল থাকতেছে, আউটপুট স্টেবল থাকতেছে নাকি লাফালাফি করতেছে। আমরা চেষ্টা করছি যতটুকু উন্নত করা যায়, যতটুকু এটাকে অপটিমাইজ করা যায় চেষ্টা করছি। কারণ হচ্ছে আপনার স্টেবল আউটপুট এবং ভোল্টেজ দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাটারি সেভ করার ক্ষেত্রে দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এইগুলাকে চেষ্টা করতেছি, আমরা প্রতিনিয়তই একটা সাইড করে আমরা চেক করতেছি, চেক দিচ্ছি। তারপর হচ্ছে একেবারে র্যান্ডমলি চেক করতেছি আমরা। আমি আবার একটু বন্ধ করি, সোলার বন্ধ করলাম, এখন হাইব্রিড অফ হয়ে গেছে। সোলার বন্ধ করার সাথে সাথেই হাইব্রিড বন্ধ হয়ে যাবে, মানে সোলার না পাইলে বন্ধ হয়ে যাবে। যে এখানে 12.8 ভোল্ট ব্যাটারি এখন কিন্তু আমার লোডে আছে, লোডে যে লোড নিচে বাতি হ্যালোজেন বাতি জ্বলতেছে। হাইব্রিড অফ, এসি ফেল, এমপিপিটি অফ। আমি আবার হাইব্রিড প্যানেল পাওয়ারটা দিচ্ছি, প্যানেল পাওয়ার দিলাম। প্যানেল পাওয়ার দেওয়ার পর এটা সফট স্টার্ট হবে, এই যে সফট স্টার্ট হইল। এখন 35 অ্যাম্পিয়ার নিচ্ছে, হাইব্রিড রান হয়ে গেছে। ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর হাইব্রিড রান হয়ে গেছে। এই যে এখন আপনার ব্যাটারি ফুল হওয়ার পর ব্যাটারি 13-6-7 কাছাকাছি চলে আসছে। এরপর অ্যাম্পিয়ার আস্তে 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 ডাউন হয়ে যাবে। এই যে 13.7 আউটপুট, ডিসপ্লেতে 13.8। তো এই হলো আমাদের দুইটা জিনিসই আমরা দেখাইলাম আজকে। একটা হচ্ছে অ্যাম্পিয়ার, ডিসপ্লে এবং প্র্যাকটিক্যালি মিল আছে কিনা এই জিনিসটা। তারপর হচ্ছে আপনার স্টেবিলিটি, আউটপুট স্টেবল কিনা। আউটপুট অনেক কিতে লাফালাফি করে, কিন্তু আমাদের লাফালাফিটা আমরা এটাকে অনেক স্টেবল করছি, স্মুথ করছি, অপটিমাইজ করা হয়েছে এটাকে, যার জন্য এটা আপনার একেবারেই আউটপুট একদম স্টেবল থাকবে। এই হলো অবস্থা। ইনশাল্লাহ দোয়া করবেন।
সবাই আমরা যাতে আরো কিছু ফিচার্স আছে আমরা ক্রমান্বয়ে এগুলো দেখাবো। আমরা র্যান্ডমলি এক এক দিন এক একটা বিষয় নিয়ে চেক দিতেছি, র্যান্ডমলি এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা এগুলো দেখতেছি ইনশাল্লাহ। তো দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।